নমস্কার বন্ধুরা, আমি মলয় দে। আমি এখন আছি কালনাতে মহিষমর্দিনী মায়ের পুজো দেখতে এসেছি। যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি, প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লা তিথিতে 4 দিন ব্যাপী এই মহিষমর্দিনী মায়ের পুজো হয়। আজ দশমী। আজ পুজো শেষে রাত্রিতে মায়ের বিসর্জন হবে। তবে মায়ের পুজো দেখানোর আগে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই যে আমি এই কালনাতে মহিষমর্দিনী মায়ের পুজোতে কিভাবে আসলাম। তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি চাকদা স্টেশনে। 8:55 শান্তিপুর লোকাল ঢুকছে। আমি স্টেশনের একদম পেছনের দিকে আছি, কারণ ট্রেনের একদম শেষের বগিতে উঠবো বলে। ট্রেনের শেষের বগিতে উঠলে শান্তিপুর স্টেশন থেকে নামতে আমার সুবিধা হবে। ট্রেনে ভালো ভিড় আছে। এই উঠে পড়লাম লাস্ট বগিতে। ট্রেন রানাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। রানাঘাটে এসে ট্রেনটা একটু ফাঁকা হলো। অ্যাকচুয়ালি এই লাস্টের বগিতে অনেক রানাঘাটের ডেলি প্যাসেঞ্জার ওঠেন। তারা এই রানাঘাটে নেমে যান এবং এখান থেকে লালগোলাটা ধরেন। আমাদের ট্রেন শান্তিপুর স্টেশনে পৌঁছে গেছে। আমি এখন নেমে রেল লাইন পার হয়ে ওপারে যাব। ওপারে থেকে টোটো, অটো বা বাস দেখি কোনটা পাওয়া যায়। এই লাস্টের বগিতে উঠলে এটাই সুবিধা। দেখুন, আমি টুক করে কিন্তু নেমে গিয়েই এই যে রেল লাইন পার হয়ে ওপারে চলে গেলেই কিন্তু আমি টোটো, অটো বা বাস, যদি লাগ ভালো থাকে বাসও পেয়ে যেতে পারি। দেখা যাক কোনটা পাওয়া যায়। যাই হোক, আমি মনে হয় টোটোই ধরে নেব। একটা টোটো দেখি ডাকছে, কালনাঘাট কালনাঘাট বলে ডাকছে। বন্ধুরা, আমি টোটোতে উঠে পড়েছি। আমাদের টোটো শান্তিপুর স্টেশন সেরে বেরিয়ে যাচ্ছে। এখন গন্তব্য কালনাঘাট। শান্তিপুর স্টেশন থেকে কালনাঘাট পৌঁছাতে সময় লাগে প্রায় আধ ঘন্টা। দূরত্ব প্রায় 12 কিলোমিটার। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি নৃসিংহপুর কালনাঘাটে। এখান থেকে আমাকে লঞ্চে করে এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা ভাগীরথী নদী। এই নদী পার হয়ে ওপাশে কালনাতে যেতে হবে। তোমাদেরকে আমি বলে রাখি, টোটোতে আমার কাছে নিয়েছে 20 টাকা। টোটো বা অটো তুমি যেতেই আসো, ভাড়া 20 টাকা। বাসে আসলে 15 টাকা ভাড়া। আর এই নদী পার হতে লঞ্চে নেবে 5 টাকা টিকিট ওপারে। বন্ধুরা, তোমরা যারা প্রথমবার এদিক দিয়ে যাতায়াত করবে বলে ভাবছো, তাদেরকে জানিয়ে রাখি, এই কালনাঘাট দিয়ে যাত্রী পারাপারের সাথে সাথে কিন্তু গাড়িও পার হয়। মানে দু ধরনের যাতায়াতের সিস্টেম আছে এদিক দিয়ে। এই যে লঞ্চটাতে করে আমরা যাচ্ছি, এটাতে করে যাত্রী এবং বিভিন্ন বাইক, মোটরসাইকেল পার হচ্ছে। আর অন্য আরেকটা দিক আছে যেখানে ফেরি আছে, সেই ফেরিতে লরি থেকে শুরু করে বিভিন্ন 4 হুইলার গাড়িও কিন্তু পার হয়। তাই যারা গাড়িতে করে আসবে ভাবছো, তারা কিন্তু এদিক দিয়ে স্বাচ্ছন্দ্যে আসতে পারো। তোমরা গাড়ি নিয়ে কিন্তু এপার থেকে ওপারে যেতে পারবে। ফেরিটা দেখিয়ে দিই। এই দেখো, আমাদের লঞ্চ থেকে দূরে এই যে আমি জুম করলাম, দেখো এই যে ফেরি যাচ্ছে। ফেরির উপরে দেখো লরি আছে, আরও বিভিন্ন গাড়িও আছে। এই ফেরিতে করেই কিন্তু লরি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি পারাপার হয়। এই যে আরেকটা লঞ্চ দেখো, ওপারের ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে বাঁধানো যে ঘাটটা, আর এই ঘাটে গিয়েই আমাদের লঞ্চটা এখানে গিয়েই ভিড়বে। টিকিটের ব্যাপারটা আরেকবার বলে দিই। টিকিট কিন্তু এই কালনার সাইডের যে ঘাট, এপারেই কিন্তু কাটা হয়। প্রত্যেক যাত্রীর জন্য 5 টাকা। তবে বাইক বা 4 হুইলারের ক্ষেত্রে কিন্তু আলাদা ভাড়া দিতে হবে। বন্ধুরা, চলো মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করি। এই দেখো, যত এগোচ্ছি তত ভিড় বাড়ছে। জানি না ভেতরে ঢুকতে পারবো কি পারবো না। এই যে দেখো সামনে, এই যে সামনে গিয়ে বাঁদিকে কিন্তু মন্দির। কিন্তু এখানে এত জটলা কেন? এখানে সবাই দাঁড়িয়ে আছে। আজকে দেখো শাড়ি বিতরণ হচ্ছে, সেই জন্যেই মহিলাদের প্রচুর ভিড়। দেখো শাড়ি দেওয়া হচ্ছে। আর এখানে যত মহিলা দেখছো, এরা সবাই কিন্তু শাড়ি নেওয়ার জন্য এখানে ভিড় করেছে। এই যে দেখো, চারিদিক দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছে, গেট পুরো বন্ধ করে দিয়েছে। ওই যে সামনে যে চালাটা দেখতে পাচ্ছ, সেই চালাটার নিচেই কিন্তু মায়ের মন্দির। কিন্তু বন্ধুরা, এদিকে প্রচণ্ড ভিড়, এদিক দিয়ে ঢুকতে তো পারছি না। দেখি অন্য কোনো পেছনের দিক দিয়ে ঢোকার যায় কিনা দেখি। এদিক, এই দেখো পেছনে গলির ভেতর দিয়ে আসলাম, কিন্তু দেখো এদিকেও বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। দেখো এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা করে দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, কারণ এই সবাই শাড়ি নেবার জন্য হুড়োহুড়ি করছে, সেই জন্য কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। এবার শাড়ি বিতরণ শেষ হয়ে গেলে হয়তো ঢুকতে পারবো। বন্ধুরা, অবশেষে প্রায় আধ ঘন্টা 40 মিনিট অপেক্ষা করার পর ব্যারিকেডটা খুলে দিয়েছে। চলো ঢুকি। একবার মায়ের মুখটা দেখার জন্যে আমার এই প্রতীক্ষা। যাক ভগবান, মা আমার কথা শুনেছে। এই যে সামনে মাকে দেখতে পাচ্ছ। চলো জুতোটা খুলে সামনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি।
এই দেখো মায়ের কি অপরূপ মায়াবী রূপ। উফ, দেখেই মনটা ভরে গেল। সত্যি আমার আজ এই কষ্ট করে এখানে আসা সার্থক। প্রচুর দর্শনার্থী এসেছে দেখো। এনারা এতক্ষণ বাইরে আটকে ছিল, আমার মতো ভেতরে ঢুকতে পারছিল না। যাক, একবার মাকে দেখার আশা সবার পূর্ণ হলো। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। কালনার এই মহিষমর্দিনী পুজোর ইতিহাস কিন্তু অনেক পুরনো, প্রায় 300 বছরের পুরনো ইতিহাস। ইতিহাস থেকে যেটুকু জানা যায়, এই পুজো শুরু হয়েছিল 1727 সালে। তারপর থেকে নিয়ম করে প্রতি বছর শ্রাবণ মাসে সপ্তমী থেকে দশমী পর্যন্ত 4 দিন ব্যাপী এই পুজো অনুষ্ঠিত হয়। কালনার মহিষমর্দিনী দেবীর নিরঞ্জন প্রক্রিয়া কিন্তু অদ্ভুত এবং রোমাঞ্চকর। দশমীর দিন সমস্ত কালনা শহরের আলো নিভিয়ে অন্ধকারে পুরো বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে। আজকেই কিন্তু মহিষমর্দিনী মায়ের বিসর্জন হবে, আর এই ঘাটেই বিসর্জন হবে। তাই দেখো এখানে স্পিড বোট এবং ডুবুরি রাখা আছে, কারণ বিসর্জনের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে ডুবুরি এবং স্পিড বোট রাখা আছে। এই যে দেখো, এটা এই মহিষমর্দিনী যে মন্দির আছে সেই মন্দিরের পাশে যে ঘাট, সেই ঘাটের চিত্র তোমাদের